কে ধরে নিয়ে আসলো? জঙ্গি বলে। আমাকে কোরাসে নিয়ে গেল, সেখান তো আল্লাহ রেহাই দিয়েছে। তারপর জঙ্গি, সেখান তো আল্লাহ রেহাই দিল। গাড়িটাও পর্যন্ত আইজও দেয়নি। সে গাড়িতে কোনো কেসও করি না, এখনো পুষিয়ে গেছে। ও গাড়ি আর কি দেবো? 17 সালের 17 মাস। আমার ভাইরা, অনেক মাহফিলে আমি আসতে পারি নাই, রিমান্ডে নিয়ে পাটা ভেঙে দিয়েছি। এখন বলা যাবে, এখন আমি কোনোদিন বলি না, এখন বলা যাবে। আগে বললে বলে ঠিক হয়ে পুরো মজা করতো, ভাঙি গেছে পুরো ঘাড় ভেঙে দিলে থাকে, এরকম বলতো। ঠিক না? ঠিক না? আমার ভাইজান, 23 লক্ষ টাকা, তুখা টাকা আমার সেদিনরা ক্ষতি করে দিল, ব্যয় করতে হলো এই কেসে ফেলাই। আল্লাহ সেখান থেকে মুক্ত করে দিয়েছে। এখনো মিটি নাই, অস্ত্র কেস দিয়েছে। দুই পাশে রিকভারি 2 অস্ত্র আমার মাজায় উঠুই নিয়ে আমি মাহফিল করতেছি। আমি মাহফিল করতেছি, 2 পাশে 2 রিভলভার আর 100 কয় রাউন্ড গুলি দিয়েছে। আচ্ছা, অত গুলি আমি কি করবো? বইতে গেল সাকরের 2 জন দেশে, পাশে দেখলেন 2 জন সাকরের দেশে, একজন বিএনপির নেতা আর একজন আওয়ামী লীগের নেতা। তারও দেখেছে আওয়ামী লীগের ওই যে দাওয়াত করিল, ওরও ধরেছে, এরও ধরেছে। আসিছি, এটা আওয়ামী লীগ, এটা আছে বিএনপি, আর আমি পাবলিক। আমার ভাইজান, এইভাবে ওরা কষ্ট দিয়েছে। কষ্টের কথা 3.5 বছর বাচ্চা পুলিশ ভাইরা থাকবে, গোয়েন্দা ভাইরা থাকলে, শোনো, এখনো যদি তোমার জ্ঞান না উন্মোচন হয়, তাহলে আরো পরিণতি তোমাদের খারাপ হবে, সামনে আসতেছে। 3.5 বছরের বাচ্চা তো অপরাধ করতে পারে না। এত র্যাব, এত পুলিশ, এত বিজিবি দেখে ও ভয় পেয়ে গেছে। 3.5 বছর বাচ্চা চিৎকার করতে, বুকটা শুনে গেছে, পানি, শুধু পানি পানি, এরকম করছিল। আমি শুনেছি পারে, শুধু বলছে পানি পানি। এক চায়ের দোকানদার সহ্য করতে না পারে 1 কাপ পানি ধরে এসে বলে, স্যার এই বাচ্চাটা দিতে, খবরদার, ও জঙ্গি, ও বাচ্চারে পানি দেওয়া যাবে না। কত বড় জালিমবাজ, জুলুমবাজ, কত বড় ফ্যাসিস্ট! আর এই ফ্যাসিস্টের জন্য মাথা উঁচু করবেন? হ্যাঁ, উনি এখন বলতেছেন বন্ধুদের, তোমরা কাইন্দ না, আমি একেবারে বাংলাদেশের পাশা একেবারে কাঁচা চট করে ঢুকে পাবো। কায়দা কি রেখেছে? চট করে ঢুকে পড়বে। অথচ আমার দেশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা, কর্মীরা বলছে, আইসো ও বুবু, আইসো, তুমি চট করে ঢুকবে, আমরা কম করে ধরে মট করে ঘাড় ভেঙে আইনা বেড়ে ঢুকে। কথাই একেবারে খারাপ বলি নাকি? এই নানুরা কি বলেছে শুনুন। বুবু আইসো চট করিয়া, আয়না ঘর তোমার জন্য রাখছি গো সাজাইয়া। ও বুবু আইসো চট করিয়া, আয়না ঘর তোমার জন্য রাখছি গো সাজাইয়া। রিসিপশনে বৈশাখ আছি, ও আমরা রিসিপশনে বৈশাখ আছি, জুতার মালা লইয়া, আয়নাঘর তোমার জন্য রাখছি গো সাজাইয়া। বুবু আইসো চক্করিয়া, আয়নাঘর তোমার জন্য রাখছি গো সাজাইয়া। নির্বিচারে মারছ মানুষ ক্ষমতার লাগিয়া, দিন ধর্ম আর মানবতা সবকিছু ছাড়িয়া, বুবু সবকিছু ছাড়িয়া। ঠিক না? নির্বিচারে মারছ মানুষ ক্ষমতার লাগিয়া, দিন ধর্ম আর মানবতা সবকিছু ছাড়িয়া, বুবু সবকিছু ছাড়িয়া। তোমার পাপের শাস্তি, ও বুবু, তোমার পাপের শাস্তি পাইতে হবে, পাপের শাস্তি পাইতে হবে, পাপের শাস্তি পাইতে হবে। যেও না গো
বলিয়া তোমার জন্য আয়নাঘর রাখছি গো সাজাইয়া বুবু আয়নাঘর তোমার জন্য রাখছি গো সাজাইয়া ও বুবু আইসো চটকরিয়া আয়নাঘর তোমার জন্য রাখছি গো সাজাইয়া পাইছে একটা মান সুবহানাল্লাহ আল্লাহু আকবার আমার ভাই আওয়ামী লীগের কর্মী ভাইদের বললাম হাতে ধরি পায়ে ধরি পৃথিবীর ইতিহাস ব্রেক করেছি এত নেতা কোনদিন পালাই যায় নাই দুইজন নেত্রী বাংলাদেশে একজন তো জেলখানায় মরল চিকিৎসাতে মরতেছে তবু দেশ ছেড়ে গেল না আর তুমি বড় বড় কথা বলতে আমি দেশপ্রেমী অথচ 300 নেতা নিয়ে ঝাঁটামুখি করে চলে গেলে থেকে না কিসের দেশপ্রেমী তুমি তো বড় কিয়া তারপরে বুঝে ফেলেছি বাংলাদেশকে ভালোবাসো না বাংলাদেশের জনগণকে ভালোবাসো না তুমি মোদির কাছে গেলে সে মোদি আমাদের তারে কাটার ওই তারে ঝুলাইয়া ঝুলাইয়া মরে ঠিক না সাইকেলের টান দিয়ে দিকে চিল্লাইতেছে আল্লাহ ভাইকে কবুল করো আমি বড় কষ্টে চিল্লাচ্ছে এমনি নয় কথা বল না আমার ভাইরা একটু আওয়ামী লীগ ভাইদের বলবো অনুরোধ করে বলবো কেন মাথা উঁচু করছেন আমাদের নৌকার মাঝি নেই সবগুলো হারাই আছে নাকি এখানে মনে হয় আছে কেউ নেই আমার ভাইজান গুগলটাই খুঁজে পাচ্ছে আর আমরা তো যেমন যেমন ঠিক না আমার ভাইজান একটু শুনো আপনারা জানেন কিনা জানি না একটু তথ্যটা দিয়ে যায় একটু শুনিয়ে মরেন তথ্যটা দিয়ে যায় আমি কোরআনের ধরে বলছি কিন্তু এর নাম তাফসীর উন্মোচন করে দেওয়া এই কথাটা না আজকালকে তাফসীর সঠিক হয় না ওই সে আগেকার 10 বছর আগে তাফসীর করে রেখেছে বইতে তাই এসে হুবাহু বলে আলেমরা কিন্তু তাফসীরের একটা পয়েন্ট আছে বর্তমান প্রেক্ষাপটে মানুষকে শিক্ষা দিতে হবে যদি কোনো শিক্ষা থেকে থাকে বর্তমান প্রেক্ষাপটের এই শিক্ষাটা তাফসীরে ওরা আনতে চায় না মায়ের খাওয়ার ভয়ে এখন আর ভয়ের কোনো কারণ নাই আলেম ওলামা আর গোপন করা যাবে না ঠিক না এই জন্য উন্মোচন করে দিলাম অসুবিধা হচ্ছে এগুলো শয়তানের কাজ এরকম ছিল আমার ভাইজান হাসিনা ওয়াজের জয় উনি 5 জন নেতাকে ঠিক করলেন 15ই আগস্টের আগে বাংলাদেশে প্রতি উদ্বর্তনের জন্য একটা অভ্যুত্থান তৈরি করো কারণ তখন বাংলাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের এই রাজনৈতিক প্রেক্ষাপট প্রতি 6 ঘন্টার অন্তর অন্তর ফেলেবার পরিবর্তন হচ্ছিল যারা জ্ঞানী বিবেকবান যাদের চক্ষু আছে তারা জানে আর অপর দিকে ভারতে আসে না কিন্তু বসে নেই মোদী সরকারের সাথে বসে এক ঘরে তো 53 মিনিট ছিল তখন কাউকে যেতে যায়নি কোনো সিসি ক্যামেরা ছিল না কোনো সাথী ছিল না কোনো সাংবাদিক ছিল না 53 মিনিট ছিল কয় মিনিট 53 মিনিট তুমি একা একা কি গল্প করবি হ্যাঁ কি গল্প করি সব এই কথা বললে আমি খারাপ তোমাদের তুমি করিস তাতে দোষ নেই আমি বলিস তাই আমি খারাপ এ ভাই চিন্তা করতে ভরসে দেখি আমি আর সব ফাঁস করব যা হয় করবি সভাপতি 2 জন যখন পাইছে এই হুজুরা বলে আস্তে আস্তে উঠে পালাচ্ছে কি এখানে একজন ছিল এখানে আপনারা পালাবেন না তো ভাই আসেন আসেন আমার ভাইজান আমি বাস্তব কথা বলছি শুনুন আমি চ্যালেঞ্জ করতে পারি প্রতি 6 ঘন্টা অন্তত ভারতে
এখানে ফ্লেভার পরিবর্তন হচ্ছে, এই ফ্লেভার কথা যখন ভারতে যাচ্ছে 6 ঘন্টা অন্তর অন্তর মোদী শেখ হাসিনা নিয়ে বৈঠক করছে। কি প্রেম, বাংলা প্রেম, ইন্ডিয়ার বাংলার প্রেম। কি প্রেম কথা। আমার ভাইজান প্রতি 6 ঘন্টা অন্তর অন্তর বৈঠক করে শেষ সিদ্ধান্ত কি হয়েছে এবার শুনুন। শেষ সিদ্ধান্ত মোদী সরকার বলেছে যদি 5 জন নেতা দিয়ে এবং ছাত্রলীগের কর্মী দিয়ে, ভালো করে শুনুন, ছাত্রলীগের কর্মী দিয়ে গোটা বাংলাদেশে বিচ্ছিন্ন ভাবে হিন্দুদের প্রতিমাগুলো যদি ভেঙে দেওয়া যায় মন্দিরে দিয়ে, শুনতেছেন? শুনতেছেন? হিন্দুদের মন্দিরগুলো যদি প্রতিমায় যদি ভেঙে দেওয়া যায় আর 5 জন নেতার নেতৃত্বে ঢাকা শহর সহ বিভাগের শহরগুলোতে যদি একটি বিপ্লব মিছিল তৈরি করা যায়, দেখানো যায় বিপ্লবী মিছিল যে সংখ্যালঘুদের পরে অত্যাচার মানি না, মানব না, কথা কথা কেন, এরকম একটা বিপ্লবের মিছিল যদি দেখাতে পারো শুধু বিভাগ শহর আর ঢাকা শহর আর কোনো জায়গায় না, তাহলে আমি মোদী সরকার বলছি আন্তর্জাতিক সমর্থন নিয়ে ভারতের যত জেট বিমান আছে বাংলাদেশের আকাশ ছেয়ে যাব, মশার মতো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা আমাদের কলাও শিখতে পারবে না, ওনারা বলতেছে। এবং শেখ হাসিনা তোমাকে হাত ধরে আবার গদিতে বসাই দিয়া, কারণ তুমি তো লিখিত কিছু দিয়ে আসনি। শুনতেছেন? শুনতেছেন কথা? কিন্তু কি হলো, আমি 14ই আগস্ট, ভালো শুনেন আমার বাস্তব, খুলনা রূপসা শহর পরে মাহফিল, আবু সাইদকে নিয়ে এবং আল্লামা সাইদিকে নিয়ে মাহফিল, দোয়া অনুষ্ঠান। 14ই আগস্ট আল্লামা সাইদি শহীদ হয়েছেন, ঠিক না? তাই তো বছর পূর্তি দোয়া অনুষ্ঠান আমাকে নিয়ে গেল। সেই দোয়া অনুষ্ঠান শেষে 3টির সময় বের হয়েছি। 3টির সময় বেরিয়ে যে শহরটা পার হতে মাত্র লাগে 20 মিনিট ওই রাতের বেলায়, সেই শহর আমার পার হতে লাগলো 2 ঘন্টা। এখন বলবেন কারণ কি? কারণ হচ্ছে আমি অবাক হয়ে গেলাম, আমাদের ছাত্ররা, আমাদের ছেলেরা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা প্রতিটা বাঁকে বাঁকে মোড়ে মোড়ে 1 নয় 2 নয় 20, 30, 40, 50 জনকে দাঁড়িয়েছে। গাড়ি একটা দেখলেই হয় অমনি বাঁশি ফুকলে চতুর্দিকে রাবের মতো ছুটে এসে কে গো কে কানু ও স্যার বেয়াদবি মাফ করবেন, আমরা জানি আপনি ওখানে গেছেন, বলছেন সত্য, আমি শুনেছি, কিন্তু আপনার এরকম বেশভূষা নিয়ে তো কেউ ঢুকতেও পারে, ওরা অভ্যুত্থান করবে, কেউ ঢুকতেও পারে, কাউকে ঢুকতে দেওয়া হবে না। এই জন্য গাড়িটা একবার চেক করবো, 100বার করো বাবা, 100বার করো। এই করতে করতে 2 ঘন্টা, কয় ঘন্টা? 2 ঘন্টা 20 মিনিটে শহর ভারতে 2 ঘন্টা। সেটা স্বীকার করেছে, আমরা বলবো না, স্বীকার করেছে কে? এবার বলবো বলবো আনিসুল হক মন্ত্রী ছিল, আনিসুল হক, আরেফ সালমান রহমান, আনিসুল হক, ওরা 2 জন বললো ওরে সর্বনাশ, সুদ ঢুকার তো কোনো জায়গা নেই, অভ্যুত্থান করবো কি করি, এক কাজ কর আমরা পালাই যাই। আকাশ পথে গেল পারল না, স্থল পথে গেছে পারি নাই, ট্রেন পথে গেছে পারল, সব দিকে ছাত্রদের চোখ সুবহানাল্লাহ কর, আরে সুবহানাল্লাহ ধরে বলা যাবে না। 2 জন গভীর রাত্রে বসে ঘুম নেই, ওরা স্বীকার করেছে ডিম যাচ্ছে, তো আমি স্বীকার করি সব ডিম ডিম ডিম। আমার ভাইরা ওরা নিজেরাই বলেছে, স্বীকারোক্তির কথা বলছে, বলছে গভীর রাত্রে 2 জন উঠলাম, উঠে করে কি ঘুম তো হয় না, এক কাজ করা যাক, আমরা তো মরেছি, অভ্যুত্থান করা তো দূরের কথা, জানে বাঁচবো কি করি, সুবহানাল্লাহ ধরে বলা যাচ্ছে না। আমি আপনাদের শোনাচ্ছি না, ওই আওয়ামী লীগের ভাইদের শোনাচ্ছি, আমি কাকে নিয়ে মাথা উঁচু করবো, একটু শোনেন, শুনিয়ে মরে। আমার ভাইজান তখন বলছে এক কাজ করা যাক, সাধারণ মানুষ কোথায় চলাচল করে, সদর ঘাটে
সদরঘাটে পানি পথে সাধারণ মানুষ চলাচল করে, এক কাজ করে আমরা দুইজন সাধারণ বেশ ধীরে নৌকায় উঠি ওপারে চলে যাবো। মোদী সরকারের কাছে গেলে আর কোনো সমস্যা নাই। কথা বুঝতে পেরেছে? ওই দুইজনে কেবল সকালে আইসে বোটে উঠেছে, অমনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক ছাত্র খপ করে আনিসুল হকের হাত ধরছে। আল্লাহ বললেন না খেলা কার? আল্লাহ খেলা কার? খপ করে হাত যখন এগিয়ে ধরিয়েছে, তখন উপরে ছিল আর্মি, আর্মিদের ডাক দিল ওরা ছুটি এসে আনিসুল হকে ধরে নিয়ে যাচ্ছে। যখন ধরে উপরে দিয়ে উঠাচ্ছে আসলে তো পিছনে তাকাচ্ছে, পিছনে তাকাচ্ছে, বলছে কি হচ্ছে আর পিছনে তাকাচ্ছে না? স্যার আমার তো নিয়ে যাচ্ছেন, ওটারে নেবেন না? ওইটা ওই যে নৌকায় বসে আছে, আমরা দুইজন এক জায়গায় ছিলাম। ও কি? ওই সাইয়েদ সালমান রহমান। সালমান রহমানের তো দাঁড়িয়ে আছে মুখে, স্যার দাঁড়িয়ে কাইকি বল বেশি কথা কথা শুনেছি মানুষটাকে দাঁড়িয়ে রেখে দরবেশ দাঁড়িয়ে চাইছে দরবেশ। আল্লাহ বলে ওর ধরে নিল। কথা কি বুঝতে পারছেন? আমি শুধু এই কথাটা এই জন্য বললাম, আপনাদের নেতারা আপনাদের ফেলে রেখে, কর্মীগুলো এইভাবে ফেলে রেখে তারা এইভাবে পালাচ্ছে, এই সরকারের নাম ধরে আপনি আবার নতুন করে কেন মাথা উঁচু করবেন? মাথা উঁচু করেন না। বাংলাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা টেকনাফ থেকে তেতুলিয়া, সুন্দরবন থেকে বান্দরবন ও পেটে বসে আছে। কেউ যদি এই স্বৈরাচার সরকারের নাম উচ্চারণ করে বাংলার জমিনে আবার বিপ্লব করাতে দেয়, যেখানেই মাথা উঁচু করবে সেখানেই বাড়ি। দেখতে পাচ্ছেন জাতীয় পার্টির অফিসে তারা ছাড়কা, ঠিক আছে? তাহলে জীবন থাকতে বাক্যা যাওয়া এবং মুমিন যারা আছি তারা সজাগ হতে হবে। স্বাধীনতা আনা সহজ, রক্ষা করা কঠিন। চোখ কান সজাগ রাখতে হবে, এই জালিম সরকারের আসতে দেওয়া। فلا خوف عليهم ولا هم يحزنون। ও শয়তানের পথ পাবে না যেটা পালাই গেছে। এই কথা কন না কেন? ঠিক আছে তো? এই কথা কন। যারা শয়তান, যারা পালাইছে, ওদের কোন অস্তিত্ব বাংলার জমিনে আর হবে না। বাংলার জমিন তাদের জন্য অভিশপ্ত হয়ে গেছে। আল্লাহ বলল শয়তান তোকে যখন নামাইছি ওদের সাথে, তোর কোন অস্তিত্ব আমার জান্নাতে আর থাকবে না। কিন্তু আমার গোলাম যারা আদম হাওয়া, ওরা একটু ভুল করেছি, ওদের কাছে আমি গাইডনেস পাঠালাম, সংবিধান পাঠালাম, আমি আসমানি কিতাব পাঠালাম। এই আসমানি কিতাবে যদি অনুসরণ করে আমি আবার তাদের জান্নাতের রাজা বানাইয়া দিব। আল্লাহ আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তাই বলছে, ও বাংলাদেশের মুসলমানরা, ওরা তো তালাক হয়ে গেছে, ওদের রাজত্ব আর এখানে থাকবে না। তোমরা যারা আছো, তোমরা যদি আল্লাহর কুরআন অনুযায়ী, এই গাইড অনুযায়ী জীবনকে পরিচালিত করতে পারো, আল্লাহ জমিনে আল্লাহ দিন কায়েমের জন্য যদি একমত হতে পারো, তোমরাই রাজত্ব করবে এখানে, ঠিক না? বুঝতে পারছেন? ওজন বুঝলেন কথা? এখন থাকতে হবে হুদা। হুদা মানে গাইড, মহাগ্রন্থ অন্তরা। ঠিক আছে তো? আমি শিখে গেছে তো? শুনি দেখেন আলহামদুলিল্লাহ। হুদা মানে কোরআন,
তোমাদের চিন্তা নাই। তোমরা যদি কোরআনের পক্ষে থাকো, তোমাদের বিজয়, এই দেশের রাজত্ব তোমাদের হাতে উঠবে। কে বললেন কথা? আল্লাহ। কিন্তু শয়তান, তুই আর কোনদিন এই রাজত্ব পাবি না। আল্লাহ বলেন। তেমনি জানিন শৈলাচার, তুই যখন পালাইছিস আর কোনদিন বাংলার জমিনে এই নেতৃত্ব কর্তৃত্ব আর পাবি না। আল্লাহ বলেন। আমি দিব্য চোখে দেখছি আগামী দিনের সূর্য উঠছে, ইসলামের সূর্য। আমার মনে হচ্ছে কালেমার পতাকা পথ পাত করে উঠবে। সুমহান কালেমার পতাকার তলে হিন্দু মুসলিম সব দলগুলো এক হয়ে শান্তি ভোগ করবে। আল্লাহ ধর 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 জালিম ধর, সুযোগ না পায় পালাবা। আমার লেখা গানে শুনবেন না ভাই? দুই একটা না গালি হবে। ধর ধর খনি হাসিনা রে ধর, সুযোগ না পায় পালাবা। ধর ধর খনি হাসিনা রে ধর, সুযোগ না পায় পালাবা। জেগে উঠেছি ছাত্র সমাজ, ফুসে উঠেছি জনতায়াস। ঠিক না? জেগে উঠেছি ছাত্র সমাজ, ফুসে উঠেছি জনতায়াস। নাই 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 নিস্তার, সুযোগ না পাই পালাবা। ধর ধর খুনি হাসিনা রে ধর, সুযোগ না পাই পালাবা। শুনি নাই কোনদিন আয়না ঘর, হারুন বিপ্লব চার কারিগর। ঠিক না? শুনি নাই কোনদিন আয়না ঘর, হারুন বিপ্লব চার কারিগর। ওই ডাইনি বুড়ি তার বড় মাস্টার, ওই ডাইনি বুড়ি তার বড় মাস্টার। খুন খুন খুনে করেছে সবার, সুযোগ না পাই পালাবা। ধর ধর খুনি হাসিনা রে ধর, সুযোগ না পাই পালাবা। এত দাপট অহংকার গেল কোথায়? বলেছিলে মাঠে খেলা হবে হয়। ঠিক না? এত দাপট অহংকার গেল কোথায়? বলেছিলে মাঠে খেলা হবে হয়। সেই কাউয়া কাদের কান্দা ভাষায়, কাউয়া কাদের কান্দা ভাষায়। কিভাবে পালালে ববু দেশে মামার, সুযোগ না পাই পালাবা। ধর 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 জালিম ধর, সুযোগ না পাই পালাবা। ধর ধর খুনি হাসিনা রে ধর, সুযোগ না পাই পালাবা। ঠিক না? আমাদের পরের আয়াতটুকু একটু তাফসীর হবে। রাজি আছেন তো? কারা কারা রাজি? দু হাত আল্লাহ তাআলা উঠা। এমন এক তাকবীর দিতে হবে, মুমিন বসে যাবে আর মুমিনের বিপক্ষে যারা পালাবে। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, তোমার নেতা আমার নেতা বিশ্বনবী মুস্তাফা। কোরআন আছে যেখানে আমরা আছি সেখানে, কোরআন নাই যেখানে আমরা নাই সেখানে। আলেম ওলামা যেখানে আমরা আছি সেখানে, আলেম নাই যেখানে আমরা নাই সেখানে। একটু এইভাবে নাড়েন তো, মনে আছে ফুলের কড়ি পাপড়িগুলো নড়ছে। আমার ভাইরা বিয়ামালিকুম আনফুসিকুম, আল্লাহ বলেছে আগে মাল দাও তারপর জান দাও। এই যে বাচ্চাগুলোর তেলাওয়াত শুনলেন, কথাগুলো শুনলেন, এর জন্য এই বাচ্চাগুলো মানুষক আপনার চান কিনা? আপনাদের ছেলে মেয়েগুলো মানুষক চান কিনা? যার হাত তার পকেটে ঢোকান 5 মিনিটের জন্য।
ইমানই দায়িত্ব নিয়ে হবে, সব গজল হবে। এখন আরো কত চেয়ারম্যান আছে দেখা পাবে, ভিতরে লোক ঢুকাই দেন। আর বড় ধরনের দান যদি কেউ আমার হাতে দিতে চান একটু দিতে পারেন। আমার ভাইজান সাথে সাথে একটা কথা বলি, যে দুটো বইয়ের কথা বলেছিলাম, বই দুটো আপনাদের দেখাই দিচ্ছি। শয়তান চিনার উপায়, এই যে অধ্যাপক মাওলানা তৈয়বুর রহমান বড় কষ্ট করে অনেক রাত থেকে থেকে এই বইগুলো আমি বের করেছি। বানর এবং শুকরে পরিণত হলো যারা, অধ্যাপক মাওলানা তৈয়বুর রহমান। দুটি বই খুবই প্রয়োজন আমাদের। এই দুটি বই যদি আমরা একটা জব করতে পারি, আজকে মানুষের চেহারা সব আমাদের সম্মুখে ফুটে আসবে, কোনটা ইসলামের পক্ষে আর কোনটা বিপক্ষে। এই দুটো বই পড়লেই আমি বুঝে যাবো। আর কারা বানর শুকরে পরিণত হবে এই বই পড়লেই ওরা বুঝতে পারবে। নামাজ পড়ে হচ্ছে জান্নাতে যাবে না, জাহান্নামে এই বানর হবে শুকর হবে। এই বই দুটো পড়লে পাবেন 100 টাকা মাত্র। যদি একখান নিতে চান তাহলে 60 টাকা। আমার বাইরে একটু দেন। গোবিন্দপুর তার কোনো মহিলা না পুরুষ? গোবিন্দপুর একজন মা তান বলো 500 টাকা চিল্লে বলে মারহাবা, আর বলে মারহাবা। আমার ভাইজান একটু আসুন, মেহরবানি করে কোনো ভাইরা আমার হাতে দিতে চান একটু মেহরবানি করে দিয়ে যান। আর আমার ভাইজান আমার ভাইজান একটা ভাই 20 টাকা দান করলো। আমার ভাই কেউ চলে যাবেন না, মাহফিল শেষ হয়নি। কেউ চলে যাবেন না, মাহফিল শেষ হয়নি। জি জি হিলাল মূল্য 500 টাকা চিল্লে মারহাবা, আর মারহাবা। আমার ভাইজান বাকিতে দিচ্ছে আল্লাহ রসুলের এই মাদ্রাসা, মাকে স্মরণ করে বাবাকে স্মরণ করে। আমি চাইতে পারি না ওইভাবে, তবে আপনারা যদি দিতেন এই আমার একটা মাদ্রাসা তৈরি হোক, এটা সবার চাওয়া উচিত। আমার ভাইজান আমার চাওয়া অভ্যাস নাই, তবু ভাইরা বলেছে মাদ্রাসার খাতিরে চাচ্ছি। আমার ভাইজান আসল না বললে বাকিতে দিয়ে যান। মাদ্রাসা দেখলাম এখনো কাজ আজা হয়নি, এর জন্য সিমেন্টের দরকার। কোনো ভাইকে আছেন 1 বস্তা সিমেন্ট 2 বস্তা সিমেন্ট দিতে পারেন? বাকি তালিকায় যার কোনো ভাইকে আছেন সিমেন্ট দিতে পারেন? আমার মা বোনেরা আপনার স্লিপে লিখে দিয়ে দিতে পারেন সিমেন্ট। সিমেন্ট কোনো ভাইকে হবে না যেটা সিমেন্ট দিতে পারেন? কি নাম ভাই? মনোহর হোসেন অনেকগুলো টাকা দান করলেন। আল্লাহ আমার মনোহর ভাই যে নেক মাকসাদে দান করলো, আল্লাহ তার নেক মাকসাদকে কবুল ও মঞ্জুর করে আমিন। আরো ছেলে বলে আমিন। অনেক ভাইরা আছেন, অনেক দানবীর আছেন। আমি চাইছিলাম সিমেন্ট যদি একটু সিমেন্ট দিতে পারতেন আপনারা, যদি 10 জনে 10 ব্যাগ সিমেন্ট দিতেন, মাদ্রাসাটা উপকৃত হতো, ছেলে মেয়েগুলো সুন্দরভাবে পড়তে পারত। এই ছেলে মেয়েদের জান্নাতে ছেলে মেয়েদের পড়ার ব্যবস্থা বেহেশত থেকে তার পৃথিবীতে নামাই দিয়েছিল। সেদিন শয়তান হাউ হাউ করে কেটেছিল আর বলেছিল, আল্লাহ তোমার পাকড়াও যে এত কঠিন তা আমি আগে বুঝতে পারিনি। যদি বুঝতে পারতাম তোমার মহব্বতের গোলাম যারা আছে ওদের ফাঁসি দিতাম না, ওদের বুকে গুলি মারতাম না, বরং ওদের সঙ্গে বন্ধুত্ব করে একসঙ্গে মিলেমিশে দেশে চলতাম। তাহলে আজকে যা হয়েছে এই মানুষের কাজ নয়। কার কাজ? এই শয়তানের আল্লাহ। উল্টো পাল্টা কই না। কার কাজ? আল্লাহর কাজ। কারণ এদেশের শক্তিশালী দল বিএনপি তাকে ঘরে উঠাইয়া দিয়েছে। এই স্বৈরাচার শেখ হাসিনা, ঠিক কিনা? এদিকে শক্তিশালী আরেকটি দল জামাত ইসলাম, তার নেতাগুলো তো সব বিনা বিচারে ফাঁসি দিয়ে শেষ করেছে। আর গোটা বিশ্বের আলেমদের মাথার মুকুট কোরআনের পাখি আল্লামা সাঈদীকে তো বিষ খাওয়ায় মেরে ফেলেছে। এ ভুলে গেলে চলবে না। যে জাতি তার ইতিহাস পিছনের ইতিহাস ভুলে যায়, ও জাতি হতভাগা, ও ধ্বংস হবে। এই জন্য আমরা পৃথিবীর পিছনের ইতিহাস বলতে পারবো না।
বিনা বিচারে এ দেশের নায়েবে রাসূলগুলো হত্যা করেছো, বিনা বিচারে বিশ্বনন্দিত আলেমকে বিষ খাওয়া মেরেছো, বিনা বিচারে ছাত্রগুলোর বুকে গুলি করে শেষ করেছো। এই ইতিহাস বাংলার জাতির মুসলমান ভুলবে না। আমার ভাইরা, তাই তো শয়তান সেদিন হাউ হাউ করে কেঁদেছিল। আল্লাহ করলাম কি? এর আগে তো আপনারা বুঝতে পারেননি। এর আগে শয়তান চাইছিল এই জান্নাতের রাজত্ব আমি একা করব, কারোর ভাগ কি মিলতেছে মিলতেছে। যদি যোগ বিয়োগ না করতে পারেন তো সরিয়ে যান, আমও সরিয়ে যান। শয়তান সেদিন তাফসীর থেকে বলছে, আমি কোনো গল্প কাহিনী বলছি। এই আয়াতে আমি গবেষণা করিয়ে সে বলছি, আমার ভাইজান স্টাডি করছে আজ 1 বছর 2 বছর নয়। কোরআন নিয়ে স্টাডি করা 3 মাস্টার ডিগ্রি আমার এই ইসলামের পরে। তারপর প্রায় 28 খান তাফসীর এরপরে স্টাডি করেছে। স্টাডি করিয়ে সে কথা বলছি, অনুরোধ করে বলছি, আমি অনুরোধ করে বলছি, কোরআন বাস্তব, এর মতো চিরন্তন সত্য আর কিছু হতে পারে না। আর এই কোরআন দিয়ে তারা কথা বলে, তাদের কথাও বাস্তব। বিশ্বনন্দিত আলেম আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী যে কথাগুলো বলে গেছে সব অক্ষরে অক্ষরে পালিত হচ্ছে। আল্লাহ পাক বললেন না, হুজুর কেমন পালিত হচ্ছে? কেমন তো শুনিয়ে মরে। আল্লামা সাঈদীকে রাজাকার বলে, এবং এদেশে যারা ইসলামী আন্দোলন করে তাদেরকে বললো মৌলবাদ, রাজাকার। কথা কন না কেন? আমি বানাই বললাম। তাই তো আজকে সুর শোনা গেল, রাজাকার নিতদের এত জ্বালা, এমন কাজ আমি পুঁজি দেবো, রাজাকার রাজাকার তো কান ঝালা পালা। তুমি কে আমি কে, কথা বলে না ছেলেরা করে, তুমি কে আমি কে, তুমি কে আমি কে। কয়েকদিন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখে সমস্ত বিশ্ববিদ্যালয় মাদ্রাসা সব ছাত্র মুখে তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। আল্লাহ বোঝে কি হইল রে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। রাজাকার বলিয়া তো গায়ে জ্বালাছে না, তো সব যে রাজাকার। কথা কি বুঝতে পারছেন? তোরা মৌলবাদ বলে খাপাতো। আল্লামা সাঈদী বলেছে, শোনো, আমাদেরকে যদি মৌলবাদ বলো, এদেশের ইসলামী আন্দোলন কর্মীরা যারা কোরআনের আইনের জমিনে প্রতিষ্ঠা করতে চায়, জীবন দিয়েও রক্ত দিয়েও যারা প্রতিষ্ঠা করতে চায়, তাদেরকে তোমরা মৌলবাদ বলে ঘোষণা করো। তো শুনে রাখো, আমরা যদি মৌলবাদ হই, তাহলে তোমরা বলে আগাবাদ। আমরা মৌলবাদ হলে তো তোমরা মৌলের সাথে নেই, তোমরা আগায়। কথা কন না কেন? শুনে রাখো, 18 কোটি তাওহীদের জনতা মুসলমান এমন একদিন আসবে, গাছের মৌলবাদ আছে, গাছের গোড়া দিয়ে ঝাঁক করে দিবে, তোমরা আগাবাদ সব মামুরদের দিল্লির কাছে নেই পড়বে। এখন কোন জায়গা? একেবারে খাপে খাপ মুমতাজের। আমার ভাইজান, অসুবিধা হচ্ছে আমাদের খেয়াল আছে তো? আমার ভাইজান, আমি বলতেছিলাম, আওয়ামী লীগের ভাইরা রাগ করেন না, কেউ থাকলে অনুরোধ করে বলছি, আপনাদের সাথে আমাদের কোন হিংসা হিংসি নাই। আমরা কোন রসুলের আদর্শ মানি। কার আদর্শ? আমরা রসুলের আদর্শ মানি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী মক্কা বিজয় করার পর
14 জন মতান্তরে 17 জনের নাম লিখে দিলেন, ঘোষণা করে দিলেন এই 17 জন স্বৈরাচার ফ্যাসিস্ট জালিম যেখানে পাবে হত্যা করবে। আর বাদ বাকি যারা আছে ওরা বুঝে না বুঝে ওদের সঙ্গে দলদারি করেছে, ওরা যদি এখন ফিরে আসে ওরা আমাদের ভাই, ওদের সঙ্গে কোনো বিরোধিতা না। এটা আওয়ামী লীগের ভাইরা মন খারাপ করেন না, আপনারা যদি এখন চলে আসেন কোরআনের পতাকা তলে, তোমরা আমাদের ভাই, তোমাদের সাথে আমাদের কোনো বিরোধ নাই, কিন্তু ওই 17 জন তাদেরকে ছাড় দেওয়া হবে না। সেদিন ছিল 17 জন, আর বাংলাদেশে এখন 17,000 এই জালিম ফ্যাসিস্ট, তাদের একটাও ছাড় দেওয়া হবে না। যেখানে পাবে সেখানে প্রতিহত করা হবে। কি আশ্চর্য! আমি কথোপকথন সেটা ফাঁস হয়েছে, শেখ হাসিনার কথোপকথন না বলি যা যাচ্ছে, কিন্তু কত বড় শয়তান! শয়তান তো 2 প্রকার। কয় প্রকার? মিনাল জিন্নাতি ওয়ান নাস। একটা আছে ফেরেশতার ভিতরে শয়তান, ওই আজাদি কথা দেখেন, আর একটা আছে মানুষের ভিতরে শয়তান। ঠিক কিনা? আমি 11টা আমার সে বইটা বেরিয়েছে, আমার যে বইটা লিখেছে তাই বইটিতে রয়েছে 11টা বৈশিষ্ট্য, যার ভিতরে পাওয়া যাবে সে পাক্কা শয়তান। মানব বইটা পাবেন, আমি আনিছি ইনশাআল্লাহ। আর একটা বই নিয়ে এসেছি, সেটা হচ্ছে বানরা শুকরে পরিণত হবে কারা। মরণের আগে মরণের পরে বানরা শুকরে কারা পরিণত হবে। এত ইবাদত করে আল্লাহ আল্লাহ করে মুসলমান দাবি করি, এক শ্রেণীর লোক বানরা শুকরে পরিণত হবে। আমি হাদিস কোরআন তাফসীর দিয়ে নজ দিয়ে প্রমাণ করেছি। 2টি বই প্যাকেজে 100 টাকা, 100 টাকায় পাবেন 2টো বই ইনশাআল্লাহ। আসবে মাহফিল শেষে পাবেন। আমি ভাইজান তিনি এই শেখ হাসিনার ভিতরে দেখেছি যে 11টার বৈশিষ্ট্য সবগুলো আছে, এটা পাক্কা শয়তান। কি বলবো আজকে বলার সময় নেই, এমন সময় উঠেছে না আমার কি করব, কত বড় শয়তান। তাই দেখে একটু না বলি পারছে না, আজকে ওয়াজ তাফসীর যেমনি হয় হচ্ছে না বললে পারছি না, বলবো আমি আজকে। ওরা কষ্ট দিয়েছে আমার ভাইজান, 1 নাই 2 নাই 13টি কেস আমার। শেষ পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ কানছাটে ময়দানে আমি তাফসীর করতে যাই, দিনের বেলায় আল্লামা সাইদের গান গেয়েছিলাম। ঢাকার ওই কারাগারে বন্দি হইয়া রে কান্দে কোরআনের পাখি দেশবাসীর লাইগারে কান্দে আল্লামা সাইদি অন্ধকারে বইয়া রে। আমার ভাইজান এই গানটা গাওয়াতে আমাকে ধরে নিতাম, আমাকে ধরে নাই নিক। শেষ পর্যন্ত আমার বাড়ি 3.5 বছরের বাচ্চা সহ 9 জনকে ধরে নিয়ে আসলো জঙ্গি বলে। আমাকে কোরাসে নিয়ে গেল, সেখান তো আল্লাহ রেহাই দিয়েছে। তারপর জঙ্গি সেখান তো আল্লাহ রেহাই দিল। গাড়িটাও পর্যন্ত আইজও দেয়নি, সে গাড়িতে কোনো কেসও করি না, এখনো পুষিয়ে গেছে। ও গাড়ি আর কি নেব। 17 সালের 17ই মাস আমার ভাইরা অনেক মাহফিলে আমি আসতে পারি নাই, রিমান্ডে নিয়ে পাটা ভেঙে দিয়েছি। এখন বলা যাবে, এখন আমি কোনোদিন বলি না, এখন বলা যাবে। আগে বললে বলে ঠিক হয়ে পুরো মজা করতো, ভাঙি গেছে পুরো ঘাড় ভেঙে দিলে থাকে, এরকম বলতো। ঠিক না? ঠিক না? আমার ভাইজান 23 লক্ষ টাকা তুখা টাকা আমার সেদিনরা ক্ষতি করে দিল।
ব্যয় করতে হলো এই কেসে ফেলাই। আল্লাহ সেখান থেকে মুক্ত করে এই পর্যন্ত কেস এখনো মিটি নাই। অস্ত্র কেস দিয়েছে দুই পাশে রিকভারি 2 অস্ত্র আমার মাজায় উঠুই নিয়ে আমি মাহফিল করছি। আমি মাহফিল করতে আছি, 2 পাশে 2 রিভলভার আর 100 কয় রাউন্ড গুলি দিয়েছে। আচ্ছা অত গুলি আমি কি করবো? বইতে গেল শাকদের 2 জন দেশে পাশে দেখলেন 2 জন শাকদের দেশে, একজন বিএনপির নেতা আর একজন আওয়ামী লীগের নেতা। তারও দেখেছে আওয়ামী লীগের ওই যে দাওয়াত করিল, ওরও ধরেছে এরও ধরেছে। আসিছি এটা আওয়ামী লীগ, এটা আছে বিএনপি আর আমি পাবলিক। আমার ভাইজান এইভাবে ওরা কষ্ট দিয়েছে। কষ্টের কথা 3.5 বছর বাচ্চা পুলিশ ভাইরা থাকলে, গোয়েন্দা ভাইরা থাকলে, শোনো এখনো যদি তোমার জ্ঞান না উন্মোচন হয় তাহলে আরো পরিণতি তোমাদের খারাপ হবে। সামনে আসতেছে 3.5 বছরের বাচ্চা তো অপরাধ করতে পারে না। এত র্যাব, এত পুলিশ, এত বিজিবি দেখে ও ভয় পেয়ে গেছে। 3.5 বছর বাচ্চা চিৎকার করতে বুকটা শুনে গেছে, পানি, শুধু পানি পানি এরকম করছিল। আমি শুনেছি পারে শুধু বলছে পানি পানি। এক চায়ের দোকানদার সহ্য করতে না পারে 1 কাপ পানি ধরে এসে বলে, স্যার এই বাচ্চাটা তো খবরদার, ও জঙ্গি, ও বাচ্চারে পানি দেওয়া যাবে না। কত বড় জালিমবাজ, জুলুমবাজ, কত বড় ফ্যাসিস্ট! আর এই ফ্যাসিস্টের জন্য মাথা উঁচু করবেন। হ্যাঁ, উনি এখন বলতেছে আর বন্ধুদের, তোমরা কাইন্দ না, আমি একেবারে বাংলাদেশের পাশা একেবারে কাঁচা চট করে ঢুকে পাবো। কায়দা কি রেখেছে? চট করে ঢুকে পড়বে। অথচ আমার দেশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা, কর্মীরা বলছে, আইসো ও বুবু আইসো, তুমি চট করে ঢুকবে, আমরা কম করে ধরে মট করে ঘর ভেঙে আইনা করে ঢুকে। কথাই একেবারে খারাপ বলি নাকি? এই নানুরা কি বলেছে শুনুন। বুবু আইসো চট করিয়া, আয়না ঘর তোমার জন্য রাখছি গো সাজাইয়া। ও বুবু আইসো চট করিয়া, আয়না ঘর তোমার জন্য রাখছি গো সাজাইয়া। রিসিপশনে বৈশায় আছি, ও আমরা রিসিপশনে বৈশাখ আছি জুতার মালা লইয়া, আয়নাঘর তোমার জন্য রাখছি গো সাজাইয়া। বুবু আইসো চট করিয়া, আয়নাঘর তোমার জন্য রাখছি গো সাজাইয়া। নির্বিচারে মারছ মানুষ ক্ষমতার লাগিয়া, দিন ধর্ম আর মানবতা সবকিছু ছাড়িয়া, বুবু সবকিছু ছাড়িয়া। ঠিক না? নির্বিচারে মারছ মানুষ ক্ষমতার লাগিয়া, দিন ধর্ম আর মানবতা সবকিছু ছাড়িয়া, বুবু সবকিছু ছাড়িয়া। তোমার পাপের শাস্তি, ও বুবু তোমার পাপের শাস্তি পাইতে হবে, পাপের শাস্তি পাইতে হবে, পাপের শাস্তি পাইতে হবে। যেও না গো ভুলিয়া, তোমার জন্য আয়নাঘর রাখছি গো সাজাইয়া। বুবু আয়নাঘর তোমার জন্য রাখছি গো সাজাইয়া। ও বুবু আইসো চট করিয়া, আয়নাঘর তোমার জন্য রাখছি গো সাজাইয়া। পাইছে একটা মাল। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমার ভাই আওয়ামী লীগের কর্মী ভাইদের বললাম, হাতে ধরি পায়ে ধরি পৃথিবীর ইতিহাস বেরিক করেছি। এত নেতা কোনদিন
বলাই যায় নাই। দুইজন নেত্রী বাংলাদেশে, একজন তো জেলখানায় মরল, চিকিৎসাতে মরতেছে, তবু দেশ ছেড়ে গেল না। আর তুমি বড় বড় কথা বলতে আমি দেশপ্রেমী, অথচ 300 নেতা নিয়ে ঝাঁটামুখি করে চলে গেলে থেকে না। কিসের দেশপ্রেমী? তুমি তো পরকিয়া। তারপরে বুঝে ফেলেছি বাংলাদেশকে ভালোবাসো না, বাংলাদেশের জনগণকে ভালোবাসো না। তুমি মোদির কাছে গেলে সে মোদি আমাদের তারে কাটার ওই তারে ঝুলাইয়া ঝুলাইয়া মরে থেকে না। টান দিয়ে দিতেছিল আল্লাহ ভাইকে কবুল করো। আমি বড় কষ্টে চিল্লাচ্ছি, এমনি নয়, কথা বলে না। আমার ভাইরা একটু আমি কি ভাইদের বলবো, অনুরোধ করে বলবো, কেন মাথা উঁচু করছেন? আমাদের নৌকার মাঝি নেই, সবগুলো হারাই আছে নাকি? এখানে মনে হয় আছে, কেউ নেই। আমার ভাইজান গুগলটাই খুঁজে পাচ্ছেন, আর আমরা তো যেমন যেমন, ঠিক না? আমার ভাইজান একটু শুনো, আপনারা জানেন কিনা জানি না, একটু তথ্যটা দিয়ে যায়, একটু শুনিয়ে মরেন, তথ্যটা দিয়ে যায়। আমি কোরআনের ধরে বলছি, কিন্তু এর নাম তাফসীর, উন্মোচন করে দেওয়া। এই কথাটা নেবে, আজকালকে তাফসীর সঠিক হয় না, ওই সে আগেকার 10 বছর আগে তাফসীর করে রেখেছে বইতে, তাই এসে হুবাহু বলে আলেমরা। কিন্তু তাফসীরের একটা পয়েন্ট আছে, বর্তমান প্রেক্ষাপটে মানুষকে শিক্ষা দিতে হবে, যদি কোনো শিক্ষা থেকে থাকে। বর্তমান প্রেক্ষাপটের এই শিক্ষাটা তাফসীরে ওরা আনতে চায় না, মায়ের খাওয়ার ভয়ে। এখন আর ভয়ের কোনো কারণ নাই, আলেম ওলামা আর গোপন করা যাবে না, ঠিক না? এই জন্য উন্মোচন করে দিলাম, অসুবিধা হচ্ছে? এগুলো শয়তানের কাজ এরকম ছিল। আমার ভাইজান হাসিনা ওয়াজের জয়, উনি 5 জন নেতাকে ঠিক করলেন 15ই আগস্টের আগে বাংলাদেশে প্রতি অভ্যুত্থানের জন্য একটা অভ্যুত্থান তৈরি করো। কারণ তখন বাংলাদেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের এই রাজনৈতিক প্রেক্ষাপট প্রতি 6 ঘন্টার অন্তর অন্তর ফেলেবার পরিবর্তন হচ্ছিল। যারা জ্ঞানী বিবেকবান, যাদের চক্ষু আছে তারা জানে। আর অপর দিকে ভারতে আসে না, কিন্তু বসে নেই, মোদী সরকারের সাথে বসে এক ঘরে তো 53 মিনিট ছিল, তখন কাউকে যেতে যায়নি, কোন সিসি ক্যামেরা ছিল না, কোন সাথী ছিল না, কোন সাংবাদিক ছিল না। 53 মিনিট ছিল। কয় মিনিট? 53 মিনিট। তুমি একা একা কি গল্প করি? হ্যাঁ, কি গল্প করি? এই কথা বললে আমি খারাপ তোমাদের, তুমি করিস তাতে দোষ নেই, আমি বলিস তাই আমি খারাপ। এ ভাই চিন্তা করতে হচ্ছে নাকি? আমি আর সব ফাঁস করবো, যা হয় সভাপতি 2 জন যখন পাইছে, এই হুজুরা বলে আস্তে আস্তে উঠে পালাচ্ছে। কি হচ্ছে? এখানে একজন ছিল, এখানে নেই। আপনারা পালাবেন না তো ভাই? আসেন আসেন। আমার ভাইজান আমি বাস্তব কথা বলছি, শুনুন। আমি চ্যালেঞ্জ করতে পারি, প্রতি 6 ঘন্টা অন্তর ভারতে এখানে ফেলেবার পরিবর্তন হচ্ছে। এই ফেলেবার কথা যখন ভারতে যাচ্ছে, 6 ঘন্টা অন্তর অন্তর মোদী শেখ হাসিনা নিয়ে বৈঠক করছে। কি প্রেম, বাংলা প্রেম, আমার ভাইজান প্রতি 6 ঘন্টা অন্তর বৈঠক করে শেষ সিদ্ধান্ত কি হয়েছে এবার শুনুন। শেষ সিদ্ধান্ত মোদী সরকার বলেছে, যদি 5 জন নেতা দিয়ে এবং ছাত্রলীগের কর্মী দিয়ে, ভালো করে শুনুন, ছাত্রলীগের কর্মী দিয়ে গোটা বাংলাদেশে বিচ্ছিন্ন ভাবে হিন্দুদের প্রতিমাগুলো যদি ভেঙে দেওয়া যায় মন্দিরে দিয়ে, শুনতেছে?
শুনতেছেন? হিন্দুদের মন্দিরগুলোতে প্রতিমায় যে ভেঙে দেওয়া যায়, আর 5 জন নেতার নেতৃত্বে ঢাকা শহর সহ বিভাগীয় শহরগুলোতে যদি একটি বিপ্লব মিছিল তৈরি করা যায়, দেখানো যায় বিপ্লবী মিছিল, যে সংখ্যালঘুদের পরে অত্যাচার মানি না, মানব না, কথা কথা যায়, এরকম একটা বিপ্লবের মিছিল যদি দেখাতে পারো, শুধু বিভাগ শহর আর ঢাকা শহর, আর কোনো জায়গায় না, তাহলে আমি মোদী সরকার বলছি, আন্তর্জাতিক সমর্থন নিয়ে ভারতের যত জেট বিমান আছে বাংলাদেশের আকাশ ছেড়ে যাব, মশার মতো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা আমাদের কলাও শিখতে পারবে না, ওনারা বলতেছে। এবং শেখ হাসিনা তোমাকে হাত ধরে আবার গদিতে বসাই দিয়া, কারণ তুমি তো লিখিত কিছু দিয়ে আসনি। শুনতেছেন কথা? কিন্তু কি হলো, আমি 14ই আগস্ট, আমার বাস্তব খুলনা রূপসা